কবরের প্রথম রাত দুনিয়ার জিন্দেগিতে যত রাত কাটিয়েছেন তার চাইতে বড় ভয়াবহ রাত হচ্ছে কবরের প্রথম রাত। তার চাইতে বড় ভয়াবহ রাত কবরের প্রথম রাত। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর কোনো রাত হয়েছে আপনার বাসর রাত, কোনো রাত হয়েছে আপনার অসুস্থতার রাত, কোনো রাত হয়েছে আপনার আনন্দের রাত, কোনো রাত হয়েছে আপনার খেলা দেখার রাত। কিন্তু কবরের জিন্দেগির যে রাতটা, এই রাতটা প্রথম রাতটা হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাত যদি ভালোভাবে কাটায় নিতে পারেন, এই রাতটা যদি আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পরিবেশে কাটানোর তৌফিক দান করেন, গোটা আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরের প্রথম রাতটা আপনার জন্য সুখের হবে কখন? যখন দুনিয়ার রাতগুলোকে আপনি আল্লাহর জন্য কাটাবেন। ও মুসলমান, দুনিয়ার রাতগুলো আপনি খেলা দেখে কাটায় দিচ্ছেন। ব্রাজিলের খেলার জন্য আপনি ঠিকই 3:30টায় উঠে যাইতেছেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি রাত 12টায় উঠে ঠিকই বসে থাকতেছেন, পর্তুগালের খেলার জন্য, স্পেনের খেলা দেখার জন্য আপনি সারা রাত জেগে রয়েছেন। কিন্তু 364 দিন মুয়াজ্জিন সাহেব আজান দিল ফজরের জন্য, নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 364 দিনের মুয়াজ্জিনের আজান আপনার কানের মধ্যে ঢুকলো না, কিন্তু ফিক্সচার দেখে ব্রাজিলের খেলা দেখার জন্য আপনি বসে থাকলেন, আর্জেন্টিনার খেলা দেখার জন্য বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম রাত কিভাবে আপনার ভালো করবেন? কথা বলেন ঠিক কিনা? এখন শত শত রাত আপনি খেলা দেখা কাটায় দিচ্ছেন। দেখেন, নামাজ কালাম তো ঠিক রাখতে হবে, নামাজের খবর নাই, জুয়াও খেলতেছে অনেক। কথা বলেন না, আছে না নাই? খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে আজান গড়ায়, খেলা চলে কানাডায়, জুয়া খেলে আজান গড়ায়। অনেক মানুষ বাংলাদেশে এই বিশ্বকাপকে কেন্দ্র করে জুয়া খেলতেছে। এই যেগুলো জুয়া খেলে এগুলো কবিরা গুনাহ করে, নবীজি বলছে এগুলো জান্নাতের গন্ধও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়ারি যেগুলো আছে এগুলো ধরে বাইন্দা পুলিশের হাতে দেবেন, অথবা বাপকে বলে দেবেন যে ছেলেকে শাসন করো, জুয়া খেলতে দেবেন না। তাহলে কবরের প্রথম রাত হচ্ছে বড় ভয়াবহ রাত। এই রাতটা যদি পার পান তাহলে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আমি এমন কোনো দৃশ্য দেখিনি যা কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়াবহ। মানে ওসমান বলতেছেন, পৃথিবীর বুকে সাপ দেখে আমরা ভয় পাই, আগুন দেখে আমরা ভয় পাই, আমরা পানি দেখে ভয় পাই, ঝড় দেখে ভয় পাই, সাইক্লোন দেখে ভয় পাই, এর চাইতেও বড় ভয়াবহ হচ্ছে কবরের প্রথম রাত। আল্লাহু আকবার। আহা, এই রাতটা কেমন রাত হবে একটু কল্পনা করেন। এই যে মোবারক সাহেবকে রাখা হলো, আরেকজনকে রাখা হলো, আব্দুল করিমকে রাখা হলো, আব্দুল মজিদকে কবরে রাখা হলো, আপনাকে আমাকে রাখা হবে। প্রতিদিন আপনি রাত্রিবেলায় 9টায় ভাত খান, প্রতিদিন আপনি এসার সময় নামাজ পড়েন, প্রতি রাত আপনি রাত্রিবেলায় মোবাইল টিপেন ঘন্টার পরে ঘন্টা। যেদিন আপনাকে কবরে রাখা হবে আপনার রূহটা কিন্তু ওই সময়গুলো বুঝতে পারবে, মনটাই চাইবে যে যাই দৌড় দিয়ে নামাজটা পড়ি। কিন্তু দেখবেন রূহ সিগন্যাল দিচ্ছে, হাত আর নড়তেছে না, রূহ সিগন্যাল দিচ্ছে বুকটা আর সরছে না, রূহ সিগন্যাল দিচ্ছে চোখটা আর খুলছে না, রূহ সিগন্যাল দিচ্ছে পেটের মধ্যে আর কোনো খাবার আসছে না, রূহ সিগন্যাল দিচ্ছে কিন্তু পাটা নাড়াতে পারছে না। একটু চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করেন, একটু কল্পনা করেন যে আপনার মনে যাচ্ছে আপনি দাঁড়াবেন, দাঁড়াতে পারছেন না, আপনার মনে যাচ্ছে নামাজ পড়বেন, আপনি পারছেন না, মনে যাচ্ছে প্রচণ্ড গরম, আহা আর সহ্য হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনার চামড়াগুলো পচে পচে পোকা ধরে যাচ্ছে, আপনার গোশত খুলে যাচ্ছে, আপনার মাথাটা ফেটে যাচ্ছে, মগজগুলো বের হয়ে যাচ্ছে, আর পোকাগুলো এসে আপনার দেহটাকে ভক্ষণ করতেছে। সে সময় আপনার অবস্থাটা কি হবে? সে সময় আমি রহমানের কি হবে? সে সময় আমি স্বপনের কি হবে? আমি আলমের কি হবে? আমি মসজিদের কি হবে? আমি জামানের কি হবে? আমি কালামের কি হবে? কি হবে? এই পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে ভাই, এই পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু পড়তে হবে। প্রিপারেশনটা কতটুকু আছে একটু রিয়ালাইজ করেন, জীবনটাকে ফিল করেন, অনুভব করেন। মানুষ মারা যাওয়ার পরে ঠিক প্রথম রাতেই সবাই চোখ খোলেন, দেখেন প্রথম রাতে এই জিনিসগুলো ফিল করবে যে এখন তো আমার নামাজের টাইম হয়েছে, কিন্তু আর পারবে না, এখন তো আমার মোবাইলটা কই, হাত আর নড়বে না, মানুষ কিন্তু এগুলো ফিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত এই কবরের বড় ভয়াবহ রাত বানিয়েছেন। এই রাতের মুখোমুখি আপনি যদি হতে চান হবেন, যে সুখকর একটা মুহূর্ত তৈরি হোক,
ভালো একটা রাত তৈরি হোক। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করে বলে দিয়েছেন। 1 নাম্বার কাজ, সূরা মুলকের আমলটা করবেন সবাই রাতে ইনশাআল্লাহ। বলেন। আমার নবীজি বলছেন, মাগরিবের নামাজের পরে রাত্রিকালীন সময়ে কোনো ব্যক্তি যদি সূরা মুলক আদায় করে, আর ওই রাত্রে যদি কোনো ব্যক্তি ফজর আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব গজবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজ আপনার জন্য সাথী হবে, বাতি হবে। 3 নাম্বার, মান আদা মসজিদান আদা আল্লাহু লাহু নূরান ফিল কবর। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদে বাতি জ্বালায়, মসজিদটাকে আবাদ করে, মসজিদে নামাজ পড়ে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেমন ছায়া দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঠিক রাখতে হবে, সূরা মুলুক পড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে মুনকার নাকির আসবে, আসার পরে কি বলবে? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল। এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে। এখন আপনি বলবেন যে হুজুর ও আমার মুখস্থ আছে, কি জবাব দেব? বাংলায় তো সেদিন জবাব দিতে পারবেন না, আরবিতেই দেওয়া লাগবে। হুজুর এখন আরবি শিখবো কোথায়? না, এটা আরবি আর শিখা লাগবে না। যদি আমল ভালো নিয়ে যাইতে পারেন, অটো মুখ থেকে আরবি চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ না। সাদা দাড়ি পাকা, চুল পাকা একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না। টেনশনে পড়ে গেছে আমার মুরব্বীরা। জান্নাতে যাবে না বুড়া মানুষ। কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাগড়া যুবক বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা হবেন কয় হাত? 60 হাত। জোরে বলেন কয় হাত? 60 হাত লম্বা হবেন। আল্লাহ তাআলা তাগড়া যুবক বানায় দেবে। সেদিন দাড়িগুলো কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। তো টেনশনের কোনো কারণ নাই যে হুজুর বাংলা তো পারি না, আরবিতে আবার জবাব দিব কিভাবে? আরবিতে জবাব আপনাকে মুখস্থ করা লাগবে না, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর নবী বলছেন, ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি। মুমিন ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিসীমাকে এমনভাবে প্রশস্ত করে দিবেন, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রশস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বড় বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের পুরস্কার যে কবরটা এত বড় হবে, আপনার দৃষ্টিসীমা যদি 10 কিলোমিটার যায়, দৃষ্টিসীমা যদি 3 কিলোমিটার যায়, দৃষ্টিসীমা যদি 4 কিলোমিটার যায়, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যাবে, সীমা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে অত বড় বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না হতে লাভ। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য পুরস্কার কয়টা? মুমিনের জন্য 5টা পুরস্কার। কয়টা? যার নামাজ ঠিক আছে, যে হারাম খায় না, যে মানুষকে কষ্ট দেয় না, যে মানুষের সাথে বেঈমানি গাদ্দারি করে না, যে মানুষের উপর জুলুম করে না, অন্যায় করে না, যে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করে, মুমিনের জন্য কবরের নিয়ামত হচ্ছে 5টা। 1 নাম্বার হচ্ছে সে মুমিনের জন্য কবরটা প্রশস্ত হবে। 2 নাম্বার হচ্ছে জান্নাতের সুবাস আসবে। 3 নাম্বার হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 4 নাম্বার হচ্ছে সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে যাকে জান্নাতের সুসংবাদ দিবে। আর এরপরেরটা হচ্ছে কিয়ামত দ্রুত হওয়ার আকাঙ্ক্ষা করবে। যারা নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে পাবে বা জান্নাতি পরিবেশে থাকবে, এরা আকাঙ্ক্ষা করবে, আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দাও, যাতে করে আমি মানে চূড়ান্ত জান্নাতে আমি আমার পুরস্কারটা পেয়ে যাই, আল্লাহর দিদার লাভ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কাফের বেঈমান যারা পাপিষ্ঠ, এদের কবরের অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। যারা কাফের বেঈমান পাপিষ্ঠ, এদের অবস্থাটা কি হবে? আহা হা হা লা আদরি, হাই 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 হাই, আমি তো জানতামই না যে কবরটা এত বড় ভয়াবহ জায়গা। দুনিয়াতে কিন্তু সুযোগ আছে, একটা মামলায় ফেসে গেলে আপিল করা, হাইকোর্টে যাওয়া, উচ্চ আদালতে যাওয়া। একজন ভাই আমার সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারে, আমার ছেলে আসে, আমার বিয়ে আসে, আমার লিডাররা আসে, কিন্তু কবরের মামলায় ফাইসা গেলে ভাই আর পার পাওয়ার কোনো উপায় নাই। আপনি যেই হন না কেন, হে ডোনাল্ড ট্রাম্প হোক, আর মোহাম্মদ বিন সালমান হোক, আর আয়াতুল্লাহ খামেনি হোক, প্রেসিডেন্ট হোক আর রাষ্ট্রপতি হোক,
হুজুর হোক আর বক্তা হোক, কবরের মামলায় ফাঁসা গেছে তো শেষ। কি হবে তাদের? আহা ফায়ুযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাহু, যে তার কবর এত সংকুচিত করা হবে যে তার পাঁজরগুলো একটা আরেকটার সাথে হাড়গুলো মরমর করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কবর হচ্ছে এটা। সেদিন কেউ কাউকে চিনবে না। তুমি কে, কোথায় ছিলা তুমি, তোমার বাবার অবস্থা কি ছিল, তোমার মায়ের অবস্থা কি ছিল, তুমি হুজুর কিনা, তুমি বক্তা কিনা, তুমি খতিব কিনা, তুমি আলেম কিনা, তুমি কে ছিলা, তুমি বড় আলেম, তুমি বড় লিডার, তুমি বড় পয়সাওয়ালা, সেদিন কিন্তু কবর কাউকে চিনবে না। তাই দুই পাশের মাটিটা যখন চাপ দিবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশে ঢুকে যাবে, হাড্ডিগুলো মচমচ করে ভেঙে যাবে, মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও করে। সেদিন কেউ কারো কথা শুনবে না, সেদিন আর কোনো সুযোগ নাই। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মইরা দেখ। অনেক ব্যস্ত আপনারা, অনেক বিজি, সব শেষ হয়ে যাবে ভাই, সব শেষ। এগুলো সেকেলে কথা না, হুজুরের কথা না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, নিরিবিলি একেবারে বসে থাকবেন, নিজেকে ভিখারির মতো। কিসের মতো? ভিখারির মতো বসে থাকবেন। যাহারে এই মানুষটা তো কত বড় লিডার ছিল, কত বড় হুজুর ছিল, কত বড় বক্তা ছিল। আরে আমার আব্বাটা বাড়ির মধ্যে যখন কথা বলতো থরথর করে সবাই ভয়ে কাঁপতো। আজকে আমার বাপটা 30 বছরে কবরে পড়ে রয়েছে, কোনো আওয়াজ নাই। বলেন না? এই যে আমার স্বপন ভাইয়ের আব্বা চেয়ারম্যান ছিল না, কত প্রভাব ছিল, অথচ শেষ বয়সে অসুস্থ হয়ে গেল বেচারা, আর কোনো কথা বলে নাই। খুব খেদমত করেছে, আল্লাহ চাচাকে মাফ করে দেখ, আমিন বলেন। সব বাবারাই কিন্তু একটা বয়স থাকে এরকম থরথর করে কাঁপাইছে, নিথর দেহে কবরে পড়ে আছে। একদিন আপনার আমার পরিস্থিতি তাই হবে। এই জন্য কবর বড় ভয়াবহ জায়গা। কবরের পাশে গিয়ে বসবেন, অন্তত মাসে একবার একটু রিয়ালাইজ করবেন যে কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায়, আমার পরবর্তী সিচুয়েশনটা কি হবে, এটা আমাকে একটু ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হবে। আপনি মনে করেন না যে কবরে দাফন কাফনের পরে খালি মাটি দিলাম চলে আসলাম শেষ, না। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে সকালে এবং সন্ধ্যায় 2 বেলা তাদেরকে কবরের মানে আগুনের সামনে তাদের রূহগুলোকে উপস্থিত করা হবে, সকালে এবং সন্ধ্যায়। সেদিন কি হবে বলেন? কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নাই। এজন্য নিজের কবরে যেহেতু নিজেকেই যেতে হবে, নিজের প্রস্তুতি নিয়ে যেতে হবে। কবরে আযাব হয় সবচাইতে বেশি যে সমস্ত কারণে, 3টা কারণ। জোরে বলেন কয়টা? এই পেছনের ভাইরা বলেন কয়টা? একবারে লিখে নেন কলিজার মধ্যে। নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে সবচেয়ে বেশি আযাব হয় না, এটা গুনাহ, কিন্তু সবচাইতে আযাব বেশি হয় মাত্র 3টা কারণে। 1 নাম্বার কি দেখেন, ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন এই 2টা কবর আযাব হচ্ছে কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এক ব্যক্তির কবর আযাব হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে সে পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হইতো না, 1 নাম্বার কারণ। বুঝলেন? এখানে যারা আছেন, যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন, আপনাদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছেন যারা এত তাড়াহুড়া করে পেশাব করেন, কুলুপ নেন না, পানিও ব্যবহার করেন না। দাঁড়ানোর পরে 2-3 ফোঁটা পেশাব কিন্তু আপনার লুঙ্গিতে লাগে, প্যান্টে লাগে। আপনি মনে করছেন যাক নামাজের আগে চেঞ্জ করে ফেলবো। ইসলাম বলে না, তুমি এটা করতে পারবা না, নিষেধাজ্ঞা আছে। ইসলাম কি বলে? যতক্ষণ পর্যন্ত পেশাব পরিপূর্ণ পবিত্র না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি ঢিলা কুলুপ নাও অথবা নিচে বসে থাকো, ঝাড়াঝাড়ি করো, পরিষ্কার হও, তারপরে উঠো। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এখন নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অথচ তার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাবটা হচ্ছে? নবীজি বললেন বড় কোনো অপরাধের কারণে না, শুধু পেশাব করে দাঁড়ায় যাইতো, পেশাবের ছিটা তার নাপাকি এই যে শরীরে লাগতো, কাপড়ে লাগতো, আল্লাহ তাআলা এই কারণে কবরে সবচাইতে বেশি আযাব দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বললেন কানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর কবরে আযাব হওয়া এটাও বড় কোনো অপরাধের কারণে না।
ওই ব্যক্তি চগলখড়ি করতো, মানুষের মধ্যে কথা লাগাইতো, আর একজনের মধ্যে দুইজনের মধ্যে ঝামেলা পাকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই চগলখড়ের বড় শাস্তি দিয়েছেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য দুইজনের মধ্যে যদি ঝামেলা হয় মিটায় দেওয়ার চেষ্টা করবেন। এর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, সম্পূর্ণরূপে হারাম। কত মারাত্মক হাদিস দেখছেন, বুখারী হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলছে 1 নাম্বার পেশাবের কারণে বেশি আযাব হয়, 2 নাম্বার হচ্ছে চগলখড়ির কারণে বেশি আযাব হয়। আর আমাদের চায়ের দোকানগুলো তো চগলখড়ির পাওয়ার হাউস। কথা বলেন না কেন? হুজুর জুমায় কি বয়ান করছে, ইমাম কি করছে, লিডার কি করছে, চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, এই সব গীবত হচ্ছে চায়ের দোকান আখড়া। এগুলো মসজিদে হয় না, হয় কোথায়? চায়ের দোকানে। এই জন্য চায়ের দোকানগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চা না, চায়ের দোকান। খাইতে যান, কিন্তু এই চগলখড়ি, গীবত, পরনিন্দা, তহমত এগুলো আমরা কেউ করব না। এগুলো আলোচনা হবে সংসদে। চায়ের দোকানে আপনি আলোচনা করে ঘোড়ার ডিম হবে এগুলো। আপনি কি করবেন আলোচনা করে? বাপরে বাপ, ভোটের আগে চায়ের দোকানে যেন একজন স্পিকার। কথা বলেন না কেন? এই স্পিকারগিরি চায়ের দোকানে করে লাভ নাই। এটা যারা নীতি নির্ধারক তারা করবে, আপনার দায়িত্ব এটা না। আপনি চায়ের দোকানে যাচ্ছেন, চা খায় আপনি মসজিদে চলে আসেন, ইনশাল্লাহ বলেন না? আর এই ছেলে মেয়েরা যে ফুটবল খেলা দেখতেছে, অনেকে যাই খেলা দেখতে চিপায় বৈশা ডলে। কথার না কেন? যাই খেলা দেখতে চিপায় বৈশা ডলে, ডলার পর আস্তে করে মুখে মারে। বি কেয়ারফুল থাকেন। এই নেশাগুলো কিন্তু ছোট থেকেই হয়, বড় থেকে ডাইরেক্ট কিন্তু প্রথমে বোতল খায় না। নেশাগুলো ছোট থেকেই কিন্তু আস্তে 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 শিখে। দুঃখ লাগে, বাংলাদেশে এগুলো শুরু হইল কিভাবে? টিএসসিতে দেখি জার্সি পরে মেয়েরাও সিগারেট খাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব নেওয়া উচিত। বিড়ি খেলে তো বোঝাই যায়, যেই মেয়ে বিড়িখোর, এর সাথে যদি ছেলে বিয়ে দিচ্ছেন, এই পরিবারটার জাহান্নামের টুকরা বানায় ফেলাইবে। মেয়েরা আবার স্মোক করে কিভাবে? এখন শিখছে, স্বাধীনতা। খবরদার কোনো মেয়ে, কোনো ছেলে আপনারা স্মোক করবেন না, ইনশাল্লাহ বলেন। 3 নাম্বার সবচেয়ে বেশি আযাব হয় কবরে, কি কারণে? এটা বলে আলোচনা শেষ। আর রজুলু ইয়াকদিবুল কাদিবা, মিথ্যা কথা বলার কারণে। তাহলে 1 নাম্বার পেশাব, 2 নাম্বার চগলখড়ি, 3 নাম্বার হচ্ছে মিথ্যা। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মনে রাখবেন, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে এর সাথে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলার লাগে। যারা যত মিথ্যা কথা বলে, এরা এই মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো সাথে 10টা বলা লাগে। এই জন্য সবসময় যেটা পারেন সেটা বলবেন, যেটা পারেন না সেটা বলবেন না। জান চলে যাক, জীবনে মিথ্যা কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে কবর আযাবের মুখোমুখি করে। আমার নবীজি মিথ্যা বলেন নাই, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন নাই। আপনি কেন বলছেন? আম কিনতে গেছেন, জানেন যে ফালতু আম, আপনি বললেই হয় যে ভাই আমটা অত মিষ্টি হবে না, বা নিতে পারেন, মোটামুটি ভালো আছে। ভাই 1 নাম্বার আম, এর চাইতে ভালো আম গোটা ঢাকা শহরে পাবেন না। আরে কালকে রাত্রে সেই থেকে আমি নিয়েছি। এই যে সমস্ত চাপাবাজি, মিথ্যা বলে বেচা কেনা করা সম্পূর্ণরূপে হারাম। নাউজুবিল্লাহ বলেন। কোনো মিথ্যা বলা যাবে না, আমরা কেউ বলবো না, সবাই বলি ইনশাআল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা, কবরের জন্য আমরা প্রত্যেকেই প্রিপারেশন নেই। মুহররমটাকে আমরা গ্রহণ করি, রোজা রাখি, আমলগুলো ঠিকমতো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।